বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে সাদিকা ইন্টারন্যাশনাল ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে জানাই অভিনন্দন। আমরা কিছুদিন যাবৎ সিশেলনে কাজ করতেছিলাম। আমি যে কাজগুলো নিজের কাজগুলো করে থাকি তা আমি আগে প্রথমে টেস্ট কাজগুলো করে থাকি যে এখানে ফিডব্যাকটা কেমন পাওয়া যায়। এখানে যে কনস্ট্রাকশন সাইডে যে কাজগুলো আসছে আমরা 2 মাসের আগে ভিসাগুলো পেয়েছি, তবে 3 মাস কিছু কিছু সময় বেশিও লাগে। এর পরবর্তী সাথে কিছু কাজ ছিল আমাদের হোটেল রিসোর্টের কাজ। এখানে খুবই অল্প সংখ্যক কোঠা ছিল, তা আমাদের প্রায় শেষের দিকে, এবং মেডিকেলও চলমান আছে এটা বলছিলাম। বিগত আমি হোটেল রিসোর্টের কোনো একদিনই বলছি, পরবর্তীতে আমি বলি নাই। কারণ হচ্ছে এখানে কোঠা খুবই কম ছিল, কোঠা আগের থেকে পূর্ণ হয়ে গেছে, যে কারণে পরবর্তী ভিডিওতে আমি হোটেলের কথাটা বলি নাই, রিসোর্টের কথাটা বলি নাই। তো এখন আমাদের যে হোটেল রিসোর্টের কাজগুলো আছে সেগুলো সব মেডিকেল চলমান আছে। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে আমরা কোরিয়া করে পাঠাই দিব ফাইলগুলো সব। এখন মেডিকেল চলমান রয়েছে, মেডিকেলগুলো চলতেছে। শুধুমাত্র এখন হোটেল রিসোর্টের 2টা কোঠা আছে, তাছাড়া বাকিগুলো সব কমপ্লিট। আমাদের আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে দূর দূরান্ত থেকে বিভিন্ন ভাইয়েরা আসে, এবং যেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যে আমার খুব আন্তরিক এবং খুব ভালোবাসা এক ভাই, সেটা হচ্ছে কি উনি কন্টিনিউ আমার ভিডিও দেখে, কিন্তু আসছে আমাদের সোহেল ভাইয়ের মাধ্যমে। আমার নামের নাম হবিগঞ্জে সোহেল ভাইয়ের মাধ্যমে আসছে। সোহেল ভাই আমার অফিসে বসে সবসময় জন্য খুব ওই রকমের সম্পর্ক একটা ভালো। তো সোহেল ভাই পাঠাইছে, কিন্তু অফিসে আসার পরে আমাকে দেখে সে একটা আবেগপ্লুত, কারণ এটা কখনো এক্সপেক্ট করিনি যে আমাকে দেখতে পারবে। সিশেলে যখন বলছে যে সিশেল একটা ভালো জায়গা এবং ওখানে ভালো একটা কাজের সুযোগ হবে, হোটেল রিসোর্টে যাও, তখন সে ভিডিওগুলো দেখছে এবং আগের থেকে আমার ভিডিওগুলো দেখতে এসছে, কিন্তু আমার কাছে আসবে সেটা ভাবি না। যাই হোক, তারপরেও আপনার তো মেডিকেল শেষ, তার টাইমটা আমার শুরু হবে। টাইম সবসময়ের জন্য আমি বলি, আপনি যে আমাকে ফাইল দিচ্ছেন বা পেমেন্ট করছেন তখন থেকে ডেটটা শুরু হয় না। আমি টাইমটা কাউন্টিং শুরু করে দিই যখন আমি ফাইলগুলো কোরিয়া করি, পাঠানোর ব্যবস্থা করি, তখন থেকে আমি টাইমটা কাউন্টিং করি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা বৃহস্পতিবার বা সপ্তাহের শুরুতে যে মেডিকেল করছে, পরবর্তী সপ্তাহে যখন আমি লাস্টের দিকে ফাইলটা পাঠাই তার 15 দিনে অলরেডি চলে যায়। আবার যাকে ফাইল পাঠাবো তার আবার লাস্টের দিকে যখন মেডিকেল করে তার কিন্তু আবার বেশি সময়টা যায় না, হয়তো 2-3 দিন যায়। এই ক্ষেত্রে এই 15 দিন 1 মাসের একটা গ্যাপ থেকে যায়। মেন টাইমটা শুরু হয় ফাইল পাঠানোর পর থেকে। আমি এটাও বলে দিচ্ছি যে আপনি টাইমটা এটা কাউন্টিং করবেন 3 মাস পর্যন্ত, তবে আমরা আশা করবো যে 2 মাসের আগে এটা ভিসা 2 মাস ভিতরে চলে আসবে। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আপনি তো যাবেন হোটেল রিসোর্টে। জি, বেতন কত বলছে? বেসিক 800 থেকে 900 ইউএস ডলার। না, 800 থেকে 900 না, 8000 থেকে 8500 সিশেলস রুপি। সুশীল তা বাংলা টাকা আসে 69 থেকে 73,000 টাকা। তাই এর ভিতরে একটা হবে। যখন হবে ভিসা হবে তখন আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি বেতনটা আপনি কত পাবেন। তার আগে তবে 8000 থেকে 8500 এটা একটা বেসিক বেতন। এটা হচ্ছে। আর হোটেল রিসোর্টে একটা টিপসের ব্যবস্থা আছে, সেটা আপনারা যারা কাজ জানেন এবং করে থাকে তারা যথেষ্ট ভালো বিষয়টা বোঝে। এখানে ইনকাম শুধু বেতনের কথা চিন্তা করে না, টিপসের জিনিসটা বেশি মাথায় রাখে। ভালো একটা ইনকাম কিন্তু টিপসই হয়। এটা রিসোর্ট টাইপের, তো যেমন মালদ্বীপ আমাদের এশিয়ার ভিতরে ট্যুরিজম একটা কান্ট্রি, সেটা তাদের আয়ের প্রধান উৎস হচ্ছে ট্যুরিস্ট সেক্টর থেকে আসে, সেটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপের পরে ইউরোপেই তেমন একটা রাষ্ট্র সিশেল, পূর্ব ইউরোপের। সিশেলের আয়ের প্রধান উৎস হচ্ছে ট্যুরিস্ট থেকে। ওদের জিডিপি যথেষ্ট অনেক হাই, 21,000 প্লাস সামথিং, প্রায় 3 লক্ষ টাকা জিডিপি ওদের বার্ষিক জিডিপির হার, এবং অন্যতম একটা ধনী রাষ্ট্র আফ্রিকার। হয়তো আপনারা অনেকে আফ্রিকা মানেই আমরা জানি যে গরিব রাষ্ট্র, বিষয়টা এমন না। আমাদের জিডিপি থেকে অনেক জিডিপি হাই এবং অর্থনৈতিক উন্নত আফ্রিকায় অনেক রাষ্ট্র আছে, আমরা হয়তো সেটা নজরে রাখি না। বিশেষ করে উগান্ডা বা অন্যান্য রাষ্ট্রে, কেনিয়া, যেগুলো গরিব রাষ্ট্র, সেটা আমাদের চোখের সামনে চলে আসে বেশি, কারণ এখানে আমরা আমাদের বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা সেটা দৃশ্যমান দেখতে পাই। সিশেলটা নিয়ে তেমন আমরা সামাজিক মাধ্যম বা অন্যান্য ক্ষেত্রে আমরা তেমন দেখতে পাই না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ইউটিউব
বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সিসিল সম্পর্কে কিছু আলোচনা করে এবং সিসিলে যে সকল বিদেশগামী এবং বিদেশে অবস্থানরত রয়েছে তারাও কিছু অনেকে ব্লগ করে, এখানে সেই সম্পর্কে আমরা সিসিল সম্পর্কে কিছুটা জানতে পারি। বিষয়টা এমন না? জি। এটা এমন। তো আপনি আশা করি আমাদের যেগুলো ফাইল আজকে আর তো ৩-৪ জনের মেডিকেল আছে, সবাইকে একত্রিত করতে পারতেছি না কারণ ধাপে ধাপে সবাই আসতেছে তো। আর হবিগঞ্জ থেকে ভাই আসছে, আবার রিটার্ন করবে, সময় স্বল্পতা আছে, যে কারণে খুব শর্টলি ভাইয়েরটা আগে করে আমি ছেড়ে দিচ্ছি, তাই না? জি। আপনি গতকালকে কখন রওনা দিচ্ছেন? আমি গতকালকে রাত 1টার দিকে রওনা দিয়েছিলাম। রাত 1টার দিকে রওনা দিয়ে আমাকে একটা নক দিছে হোয়াটসঅ্যাপে, আমাকে নকও দি নাই, আমাকে হোয়াটসঅ্যাপের নম্বরটা পাঠাইছে, আমি এবার আমি এবার মেসেজ দিয়ে রাখছি যে পৌঁছায় আমাকে যেন ফোন দেয়। যা পৌঁছাইতে 7টা 7:30 দিকে না? জি, 7:30 দিকে। তারপরে আমি আবার বাসা থেকে বের হয়ে ফোন দিয়ে জানাইছে, আমি এসে রিসিভ করে নিয়ে অফিসে আসছি। মেডিকেলও কমপ্লিট করা হয়ে গেছে, বাকিটা উপরের ইচ্ছা। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন মেন হচ্ছে সিসিলের ভিসা পাওয়াটা সোনার হরিণের মতন। এখানে সবাই যার যে ক্যাপাবিলিটি আছে সেই সোর্স থেকে ভিসাটা নেওয়ার চেষ্টা করে। যার স্ট্রং সোর্স আছে সে দ্রুত ভিসা বের করতে পারতেছে, যার নেই সে পারবে না। কারণ আমার কনস্ট্রাকশন সাইটে আমার যেগুলো ভিসা আমি পাইছি সেগুলো 2 মাসের ভিতরে হয়ে গেছে। এটা বারে বারে বলতেছি, 2 মাসের ভিতরে হয়ে গেছে, তারপর 3 মাসের ভিতরে সম্ভব। আর হোটেল রিসোর্টের সময় একটু বেশি লাগে, কারণ এখানে সেক্টরটা খুবই ছোট। কারণ আপনি ইচ্ছা করলেই চাইলেই যে 20 জন 30 জন বা 5 জন পাঠাবেন তা সুযোগ নেই। এই জন্য আপনাদের বলছি যেগুলো আছে, আমাদের যে কাজগুলো আছে আপনাদেরকে আমি খুব ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কাজের কী অগ্রগতি আছে আপডেট জানাবো, আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং কনস্ট্রাকশন যে সাইটগুলো আছে আগামী সপ্তাহ থেকে আমাদের মেডিকেল শুরু হয়ে যাবে। এগুলো সব ফাইল আগামী সপ্তাহে আমরা পাঠানোর চেষ্টা করব। টার্গেট হচ্ছে আমাদের ডিসেম্বরের ভিতরে ভিসা ইস্যু করা, জানুয়ারিতে ফ্লাইট করা, তারপর বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখা যাক কী হয়। আল্লাহ হাফেজ।